আপনাকে যদি আমি এই মুহূর্তে ঠিক প্রশ্ন করি যে ইরানকে তো ইসরায়েল এবং আমেরিকা আক্রমণ করছে, তাহলে ইরানের সবচেয়ে মিত্রবন্ধু রাশিয়া কোথায়? সে কেন ইরানকে সরাসরি সহযোগিতা করছে না? অর্থাৎ রাশিয়া কেন ইরানের বন্ধু হয়েও ইরানকে এই বিপদের মুহূর্তে ডিরেক্টলি কোনো দৃশ্যমান সহযোগিতা করছে না? সো এই প্রশ্নটার উত্তর কি আপনার জানা আছে? চলুন একসাথে আমরা জেনে নিই আজকে এটার উত্তরটা কি। বা হচ্ছে যে কোনো বিসিএস বা ব্যাংকের পরীক্ষা বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় রিটেন প্লাস হচ্ছে ভাইভাতে এই ধরনের প্রশ্নগুলোর সম্মুখীন আমাদের হতে হয়। সো আমরা একটা টার্গেট নিয়েছি যে ইন্টারন্যাশনাল জিওপলিটিক্স, ডিপ্লোমেসি, এগুলোর উপরে আমরা পর্যায়ক্রমিক 100টা ভিডিও আপলোড করব। সো দিস ইজ ভিডিও নাম্বার 1। চলুন শুরু করা যাক। আমাদের টপিকটা ছিল রাশিয়া কেন ইরানকে তার এই বিপদের মুহূর্তে সরাসরি কোনো সহযোগিতা করছে না। এর 3টা কারণ আমি বলবো। এর 1 নাম্বার যে কারণটা, সেটা হচ্ছে মিউচুয়াল ডিফেন্স ক্লোজ। হোয়াট ইজ দিস? এটা আসলে কি? মিউচুয়াল ডিফেন্স ক্লোজ এটা আসলে এক ধরনের চুক্তি। চলুন আমরা এটা বোঝার চেষ্টা করি যে মিউচুয়াল ডিফেন্স ক্লোজটা কি। ধরুন এ একটি দেশ, বি একটি দেশ, তাহলে মিউচুয়াল ডিফেন্স ক্লোজ চুক্তি বলে যদি দুইটা দেশ এই চুক্তিটা করে, তাহলে এ দেশের ওপর যদি এই যে এই দেশের ওপর যদি কোনো দেশ আক্রমণ করে, তাহলে অটোমেটিক বি দেশ এ দেশকে সহযোগিতা করবে এবং তাকে প্রতিরক্ষা খাতে সরাসরি সহায়তা করবে। ঠিক তেমনিভাবে বি দেশকেও যদি কেউ আক্রমণ করে, এ দেশ গিয়ে বি দেশকে সহযোগিতা করবে, প্রতিরক্ষা খাতে সহযোগিতা করবে বা সর্বাত্মক সহযোগিতা করবে। তার মানে রাশিয়া এবং ইরানের মধ্যে এরকম কোনো মিউচুয়াল ডিফেন্স ক্লোজ বা এরকম কোনো চুক্তি নেই। তার ফলে রাশিয়া আসলে বাধ্য নয় ইরানকে সহযোগিতা করার জন্য, বা ইরানও কিন্তু রাশিয়াকে কখনো বিপদে পড়লে সহযোগিতা করার জন্য বাধ্য নয়। দিস ইজ নাম্বার 1। তাহলে 1 নাম্বার কারণ বলবেন আপনারা মিউচুয়াল ডিফেন্স ক্লোজ। কেমন? আচ্ছা, 2 নাম্বার কারণে চলুন আমরা দেখি 2 নাম্বার কারণটা কি। 2 নাম্বার কারণটা হচ্ছে জাতীয় স্বার্থ, বা যেটাকে ইংরেজিতে আমরা বলি ন্যাশনাল ইন্টারেস্ট। কি বলি? ন্যাশনাল ইন্টারেস্ট। ন্যাশনাল ইন্টারেস্ট। ন্যাশনাল ইন্টারেস্ট ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থ 2 ধরনের হয়। একটা হচ্ছে মুখ্য আর একটা হচ্ছে গৌণ। কোর ইন্টারেস্ট আর হচ্ছে পেরিফেরাল ইন্টারেস্ট। তাহলে একটা দেশের জাতীয় স্বার্থ 2 ধরনের হয়, একটা হচ্ছে তার কোর, একটা হচ্ছে পেরিফেরাল। কোর ইন্টারেস্ট কি? যেটা তার হচ্ছে মুখ্য বিষয়। ফর এক্সাম্পল, আপনার দিনের যে আপনার কাজগুলো একদম ওই দিন করতেই হবে, ওগুলো হচ্ছে আপনার মুখ্য কাজ। আর যেগুলো ওই দিন না করে অন্য দিন করলেও চলবে, সেগুলো হচ্ছে গৌণ কাজ। ঠিক তেমনিভাবে একটা দেশেরও এরকম কিছু মুখ্য বিষয় থাকে, যেমন হচ্ছে তার সার্বভৌমত্ব। যেমন কোনো দেশের সার্বভৌমত্বে যদি কেউ আঘাত হানে, সে সেটা মেনে নেবে না। বাট কোনো দেশের মধ্যে জলবায়ুগত কোনো পরিবর্তন হচ্ছে, সে সেটা মেনে নিতে পারে। তার মানে সার্বভৌমত্বটা হচ্ছে আমার কোর ইন্টারেস্ট, জলবায়ুটা হচ্ছে আমার পেরিফেরাল ইন্টারেস্টের মধ্যে চলে যাবে, এরকম। তো ঠিক তেমনিভাবে এখন তো সমস্যা হচ্ছে ইরানের। রাশিয়ার তো তাতে কোনো সমস্যা হচ্ছে না। রাশিয়া কেন এটাতে শুধু জড়াবে? এটা তো তার জাতীয় স্বার্থের কোর ইন্টারেস্টের মধ্যে পড়ে না, তার কোনো সমস্যা এটাতে হচ্ছে না। তার মানে আমরা বলতে পারি যে ইরানে যে আক্রমণ হচ্ছে এটা রাশিয়ার কোর ইন্টারেস্ট না, তাই সে এখানে সরাসরি জড়াতে চাচ্ছে না। এটার একটা সুন্দর উদাহরণ কিন্তু আমরা এখানে দিতে পারি। যেমন ধরুন রাশিয়ার সাথে একটা দেশ আছে ইউক্রেন, আমরা জানি এর সাথে সীমান্ত রয়েছে। রাশিয়া 2014 সালে ইউক্রেনের একটা জায়গা, সেটা হচ্ছে ক্রিমিয়া, দখল করে নিয়েছিল। তখন ইউক্রেনের সবচেয়ে ভালো বন্ধু ছিল, এখনও ইউক্রেনের ভালো বন্ধু ছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই আমেরিকা ছিল ইউক্রেনের ভালো বন্ধু। তাহলে রাশিয়া ইউক্রেনের জায়গা দখল করে নিল, আমেরিকা তো ইউক্রেনকে কোনো সহযোগিতা করলো না। বরং তৎকালীন প্রেসিডেন্ট ওবামা কি বলেছিলেন যে ক্রিমিয়া ইজ নট আওয়ার কোর ইন্টারেস্ট, মানে ওইটা তো ইউক্রেনের ব্যাপার, আমরা ওইটাতে জড়াতে চাই না। সো কোনো দেশই অন্য দেশের ছোটোখাটো ব্যাপারে জড়াতে চায় না। তাহলে আমরা যেখানে ছিলাম 2টা বিষয় হয়ে গেল। একটা হচ্ছে মিউচুয়াল ডিফেন্স ক্লোজ বলে কোনো কিছু নেই রাশিয়া এবং ইরানের মধ্যে। 2 নম্বর হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টের মধ্যে এটা রাশিয়ার কোর ইন্টারেস্ট না, সো রাশিয়া এটাতে জড়াবে না। আর 3 নম্বর যে বিষয়টা আমরা এখানে বলতে পারি সেটা হচ্ছে রাশিয়া কিন্তু অলরেডি ইউক্রেনের সাথে দীর্ঘদিন যাবৎ একটা যুদ্ধে লিপ্ত। সো তার অনেক লজিস্টিক সাপোর্ট, অনেক প্রযুক্তিগত সহায়তা বা অনেক প্রযুক্তিগত সৈন্য সংখ্যা ইউক্রেনের সাথে অলরেডি ইনভলভড। সো সে আবার যদি এখন ইরানের সাথে যুক্ত হয়, তাহলে ব্যাপারটা তার জন্য অবশ্যই কঠিন হয়ে পড়বে। সেক্ষেত্রে রাশিয়া যদি এখানে ইরানের সাথে যুক্ত হতে চায় বা তাকে সহযোগিতা করতে চায়, তাহলে কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সে কিন্তু বসে থাকবে না। সেও কিন্তু আবার রাশিয়ার ওপর আক্রমণ চালাতে পারে বা
তার মিত্রদের উপর আক্রমণ চালাতে পারে বা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে ট্যারিফ বা বিভিন্ন ধরনের শুল্ক আরোপের মাধ্যমে একটা চাপ সৃষ্টি করতে পারে। এই জন্য রাশিয়া কিন্তু ইরানকে সহযোগিতা করবে না, কারণ তখন আবার তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সম্ভাবনা থেকে যাবে। তাহলে এখন আপনাদের প্রশ্ন হতে পারে, তাহলে রাশিয়া কি কোনোভাবে ইরানকে সহযোগিতা করবে না? হ্যাঁ, বিভিন্ন রিপোর্ট বলছে যে রাশিয়া ইরানকে বিভিন্ন গোয়েন্দা তথ্য দিয়ে ইনডিরেক্টলি সহযোগিতা করার চেষ্টা করছে, বা সে সরাসরি সহযোগিতা না করলেও ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বিভিন্ন কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছে এবং একটা চাপ তৈরি করার চেষ্টা করছে। সো যাই হোক, আজকে আমাদের ভিডিও টপিক ছিল রাশিয়া কেন ইরানকে সরাসরি সহযোগিতা করছে না। এক কথায় যদি আমি সামারি করি, এর আনসার তিনটা। নাম্বার 1, এদের মধ্যে মিউচুয়াল ডিফেন্স ক্লোজ বলে কোনো চুক্তি নেই। নাম্বার 2, এটা হচ্ছে রাশিয়ার কোর ইন্টারেস্ট না, এটা রাশিয়ার জন্য কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না, রাশিয়ার কোর ইন্টারেস্ট না, এটা পেরিফেরাল ইন্টারেস্টের আন্ডারে পড়তে পারে, সেক্ষেত্রে সে এটাতে সরাসরি জড়াচ্ছে না। 3 নাম্বার হচ্ছে রাশিয়া অলরেডি ইউক্রেনের সাথে ইনভলভড। সো সে অলরেডি ব্যস্ত, একজন মানুষ অলরেডি ব্যস্ত, সে আরেকটা কাজ কীভাবে করবে? সো যেহেতু সে ইউক্রেনের সাথে অলরেডি ইনভলভড, সে ইরানের সাথে জড়াতে পারছে না, কারণ এক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার একটা সম্ভাবনা রয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পেরেছেন। একজন উপকৃত হতে পেলেও সেটাই আমার জন্য অনেক। সো সবাই ভালো থাকবেন এবং আমাদের গ্রুপগুলোতে যুক্ত হওয়ার চেষ্টা করবেন, আপনার টাইমলাইনে বা এটা শেয়ার করে রাখার চেষ্টা করবেন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে।